মুই ফর্সা ছেলে মোর কালারের মধ্যেতে লুকিয়ে আছে ফর্সা যে দুই চোখে দুই শসা রূপ চর্চা করতাছি মোর ফেসে তেরে রিজলা বাচ্চা রিজলা তুই কিন্তু এক্সের বেয়াদব হয়ে যাচ্ছিস ডে বাই ডে তুই বেয়াদবির উত্তম লেভেলে চলে যাচ্ছিস তোর কিন্তু কান পাশা এমন সবার দেব তুই মোর ফাঁসা খাইছিস কিনলে ভাইয়া তুমি যে সস্তা আজরা জিনিস লাগাইতে আসো হ্যাঁ লাগাইয়া আমি এই বইলা দিতে আছি জীবনও তুমি ফর্সা হইতে পারবে না বইলা দিলাম তোর মোর জিনিস শেষরা মনে হইতেছে তোমার যে কালার ভাইয়া এটা মনে করো যে একদমই ফিক্সড কালার এই কালার মনে করো আল্লাহ তাআলা অনেক যত্ন কইরা মনে করো তোমারে বানাইছে নিজ হাতে তোমাকে বুঝ দইবে মুই জানি মোরে আল্লাহ যত্ন করে নিজ দায়িত্বে বানাইছে বাট মোর এটা তো এডিটিং করতে হবে মুই যদি এডিটিং না করি তাহলে কি আল্লাহ মোর ফর্সা বানিয়ে দিবে মোর ফর্সা হইতে হইবেই ভাইয়া আমি তোমারে ভালো একখান বুদ্ধি দিতে আসি একদম বুদ্ধিটা শুনবা কিন্তু মনোযোগ দিয়া শুনবা শোনো ক ঘটনা হইতে আছে তুমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠলা বুঝছো এই ঘুম থেকে উঠা এই রোদের ভিতরে সরিষার তেল মাইখা 2 ঘন্টা দাঁড়ায় থাকবা সামরা তোরা কিন্তু আমি একটা এমন সোবার দেবো কান পাশা গরম করে বলবো তুই যাবি তুই ওই ফের মোর লগে বিয়াদবি করতেছিস যা উঠ ভাইয়া হাসা কথা বলতে আসি হাতে কিন্তু তোমার দুইটা কাজ হইবে কি দুইটা কাজ তুই যা থেকে শোনো প্রথমত তুমি যে সরিষার তেল যে লাগাবা আর লাগানোর কারণে তোমার যে কালারটা এই সরিষার তেলের রোদ মিললা হালকা গোল্ডেন ফেলেবা চলে আসবে আর দ্বিতীয়ত তোমার প্রতি আল্লাহ তাআলা কিন্তু একটু সদয় হইতে পারে যাবি তুই আমি শুধু শত সবার মতো মারবো যাবি ভাইয়া সিরিয়াসলি বলতে আসি তুই যাবি ট্রাই করে দেখতে পারো ফসলে মন লাগে যে মাইসে কি শুরু করছে মুই একটা ড্যাম স্মার্ট ছেলে মুই সালমান খানের ফ্যান না মুই সালমান খানের ফ্যান সালমান খান মোর ফ্যান মোর যে মোর কালার দেখে হাজারো নারী মোর বাসায় সিটি পাঠায় আর সিটি পাঠায় বলে জান ও বেবি আই লাভ ইউ সো মাচ আরে স্যামরা রিজলার বাচ্চা মন লগে বেয়াদবি করে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ এই কি কি সুন্দর মানে বলবো না আমরা বলবো না না সুন্দর কিছু দেখলে মাশাআল্লাহ বলতে হয় মানে এত ম্যাটেরিয়ালিস্টিক কেন ওরা ওরা কি কোনো বস্তু ওরা মানুষ প্রপার রেসপেক্ট দিতে হবে আজকে থেকে ওরা তোদের বোন আমারও বোন ও তুমি তো পরে ঠিকই বোন বলে না পরে বউ বানাই দাও বুঝি না আমরা কিছু চিপা চাপাই গিয়ে পরে যা করে বুঝি না রাস্তাঘাটে তো কোনো মেয়ে তোর মানে কোথাও হাঁটতে পারে না আর এখন আমরা 3 জন আছি এখন তুই বোন বানাই দিছো ঠিকই আমরা চলে গেলে বানাবো বউ ক্যারেক্টার ঠিক কর তোর ক্যারেক্টার ঝামেলা আছে একটা ভন্ড যা বেটা ফ্রেন্ডের গুল্লি মারে এই যে দুইটা মেয়ে দেখে I'ma troll out the swag, got your hardcore looks, baby, fill in the gaps and come to my book, come and tete chaya marcore, don't give me angry looks. Fill in the তোমায় দেখে মন পাগল হয় রে আমার এমনটা আমার নাই রে তোমায় শুধু মন পেতে চাই রে ভালোবাসি খুব তোমায় দেখে মন পাগল হয় রে আমার এমনটা আমার নাই রে তোমায় শুধু মন পেতে চাই রে ভালোবাসি খুব আচ্ছা অ্যানথ্রোপোলজি আমরা যেটা বাংলায় বলে নৃবিজ্ঞান আমরা নৃবিজ্ঞানটা নিয়ে আলোচনা করব দুটি শব্দ থেকেই অ্যানথ্রোপোলজি কথাটা এসেছে একটি হলো অ্যানথ্রোপোস দোস্ত আনিকা দেখ পিজা হাটের মধ্যে বই আছে কাল লগে জানি এই কি সমস্যা কি তোমাদের দাঁড়াও
স্যার আমার একটা কথা মনে ছিল না স্যার, আমার ফ্রেন্ডের মা অসুস্থ তো স্যার, তাই রক্ত প্রয়োজন, আমাদের যাওয়া উচিত স্যার। সে কি এতক্ষণ বলনি কেন ব্যাপারটা? স্যার মনে ছিল না তো স্যার। ওকে ঠিক আছে, তুমি যাও। স্যার রুগীর রক্ত বেশি লাগতে পারে তো স্যার, তাই আমি চাচ্ছি ওদের দুজনকে নিয়ে যেতে স্যার। ও শিওর? তোমাদের রক্তের গ্রুপ কি? স্যার রুগীর রক্তের গ্রুপ তো এবি পজিটিভ, তাই চিন্তা করছি ওদের দুজনে নিয়ে যাই, এ বি দুইটা মিক্স করে যে কোনো একটা না কাজে লাগবে স্যার। ফয়জলামি করো, দাঁড়িয়ে থাকো তুমি, পাশের দুজন বসো। তো আমরা কথা বলছিলাম অ্যানথ্রোপোলজি নিয়ে। তো আমাদের হাই, হাই। তুমি আনিকা না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি তোমার অনেকক্ষণ ধরে ফলো করতেছিলাম, কিন্তু ফলো করার পর আমি পুরো শিওর হয়েছি যে তুমি আনিকা। আমি তো তোমার ফেসবুক ফ্রেন্ড, আমি অনেক তোমার সাথে মনে করো আমার রীতিনীতি কথা হইতেছে, তুমি আসলে ভুলে গেছো, তুমি একটু খেয়াল করে দাও, রিসেন্ট তোমার সাথে অনেক ও কথা হইতেছে। হ্যাঁ, অনেক অনেক মনে পড়েছে, কিন্তু ফেসবুকে তো তোমাকে ফর্সা লাগে, সামনে তুমি তো কালো কেন? আমি তো কালো না, আসলে তো সবাই এই ভুলটাই করতেছে, আমি বুঝতেছি না আমার কি আসলে কালো আমি তো কালো না, আমি তো ফর্সা। দেখো তুমি লাইক এই ভুলটা সবাই করে, সবাই বলতেছে দোস্ত করে কালো লাগতেছে, কিন্তু আমি তো বুঝাইতে পারতেছি না যে আমি পড়ালেখার প্রেশারে সারা রাত পড়তে আমার একটু ডার্ক শ্যাডো পড়ছে, আর কিছু না, আমি তো এমনি ফর্সা। ও, কিন্তু আমি তো জানি যে পড়াশোনা করলে চোখের নিচে কালো পড়ে, কিন্তু আপনার ফুল বডি দেখছি আমি কালো। না, এটা আসলে তুমি ভুল ভাবতেছো, এটা একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, এই সাবজেক্ট পড়া অনেক হার্ড, এটা তুমি বুঝবা না, এটা আসলে তোমার বুঝতে পারবো না। যাই হোক, এসব কথা বাদ দাও, চলো আমরা কিছু খাই। না না, আমার বাবা আসবে অফিস থেকে, আমি ওয়েট করছি বাবার জন্য, আসলে একসাথে খাবো, তুমি থাকো, আমরা একসাথে খাবো না? সব জায়গায় বাবার টানতে হয়, বুঝলাম না আমি বারোটা মানে কিছু না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আঙ্কেল আসলে তুমি খাও, আমরা পরে আরেক সময় খাবো, ঠিক আছে? যাই, বাই। তুমি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, বুঝছো? ও আচ্ছা, Bye. sweet, যাও। জয় কই এত সময় লাগে কেন? তোর মনে হয় কম ফোন দিছি, কোন চিপার মধ্যে ফোন ঢুকে রাখছে আল্লাহ মালুম। শালা ফোন ইউজ করতে না পারলে একটা টেন্ডি লাগালেই পারে। মামা কই তুমি কও দি। আইসে কি রে, খুব বেশি দেরি করলাম? তুই কই ছিলি এতক্ষণ? ছিলাম, কাজে ছিলাম, বলা যাবে না। আচ্ছা বল না, খবর কি? ওই খবরটা জানানোর জন্য এতক্ষণ ধরে ওয়েট করতেছি ওনার ডিম। খবর দুইটা, একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ। মানে গুড নিউজ হইলো মেয়েটাও ফার্স্ট ইয়ারে হ্যাঁ আমাদের ডিপার্টমেন্টে। এটা ঠিক আছে তো, এটা ভালো জিনিস, ভালো। হ্যাঁ, কথা বলা যাবে আর কি। কথাবার্তা হবে। কিন্তু ব্যাড নিউজ হইলো কি? এটা অসম্ভব ব্রিলিয়ান্ট, খুবই ব্রিলিয়ান্ট, একটু সংস্কৃতি মনা। ওই যে সা রে গা মা পা ধা নি সা, বুঝছস না? এটা তো ভালো, এটা ব্যাড নিউজের কি হলো? তো ভালো জিনিস, তাই না? ধর আমাদের যে ফ্যামিলি যখন হবে, বাচ্চা কাচ্চা যখন হবে, তখন আমার সংসারে যদি আসলে সকালবেলাটা সংস্কৃতি থাকে, সংস্কৃতি মনা যদি আসলে কেউ থাকে, ওই তো ভালো হয়, তাই না? আমার বাবু হবে, ওরাও তো স্যারে আমার পা বলবে, তাই না? এটা তো সমস্যা কি? তুই তো ওটা বুঝলাম না। এত কল্পনা কর না ভাই। আমি তোর দুইটা কথা বলছি, আমার প্রথম কথাটা তুই শুনোস নাই। আমি বলছি অসম্ভব ব্রিলিয়ান্ট এবং সংস্কৃতি মনা। তুই পরেরটা নিয়ে টানা আশা করতেছ, বাচ্চা কাচ্চাদের স্বপ্ন দেখা ফলাইতেছিস, এত কল্পনা দেখাও না। হ্যাঁ, তো ঝামেলা হচ্ছে মেয়েটা ব্রিলিয়ান্ট, এবং আমাদের সাথে ব্রিলিয়ান্ট মেধাবী এই জিনিসগুলো যায় না, বেকআপ লাগে।
আর যদি মনে কর জোর করে এটা পুশ করানো হয় তাহলে ব্যাপারটা হয়ে যাবে বানরের গলায় মুক্তার মালা। আচ্ছা দোস্ত, মেয়েটা কি আসলে বানর? প্রাণ সমস্যা কিসের বন্ধ? তুই চুপ থাক, একেবারে চুপ চুপ। তুই বুঝছস না আমি ব্যাপারটা তোরে কি বুঝাইতে চাইছি? সো এই মেয়েটারে বুইলা যেত, আমরা তোর জন্য আমাদের মতো পাংখা টাইপ একটা মেয়ে খুঁজছি। আরে কিসের পাঙ্খা কিসের কি, আমি 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 জীবনে একবারই ভালোবাসছি, মানে একবারই একটা মেয়ের ভালোবাসতে পারছি। আমি এই মেয়ে ছাড়া আমি আসলে কাউকে নিয়ে চিন্তা করতে পারবো না। আমার ডিসিশন ফাইনাল, এই মেয়ের আমি চাই। দেখ তোর সাথে এই মেয়েটা যায় না। তুই যদি এই মেয়েটা ট্রাই করস তাহলে আমি তোর সাথে নাই, নাই মানে নাই। আমার পক্ষ আলাদা, তোমার পক্ষ আলাদা। এই তুই কোন পক্ষ? নেয়ার পক্ষ। এই তো ফ্রেন্ডশিপ, তাই না? এই ফ্রেন্ডশিপ, ছোটবেলা থেকে একসাথে আসছি, তার কোনো পাত্তা নাই। আর আজকে ওকে গেলাম গা। এইসব ইমোশনাল কথা বইলা লাভ নাই। প্রিন্সিপালে মাইয়া হলে ট্রাই করতাম। আরে শোন, মুখরিত আড্ডা আমার প্রসঙ্গটা তুমি, কথায় কথায় লিখছি গান আর উর্বর সুরের ভূমি। মুখরিত আড্ডা আমার প্রসঙ্গটা তুমি, কথায় কথায় লিখছি গান আর উর্বর সুরের ভূমি। তুমি বাঁচার কেন্দ্রবিন্দু, ভালো থাকার মানে তোমায় কত বিড়ি খাইতেছস না খাইতেছস? লুকায় খা। তো খাইতেছি তো বিয়ে, তো ওপেন খেলে কি সমস্যা? সিসি ক্যামেরা আছে? জয় কই? আমার না জয়ের উপর পুরো বিরক্ত লাগতেছে। হয়তো ফোনেই পাইতেছি না। ওর কবে ফোনে পাওয়া গেছে ওরে? এই প্রেম ভালোবাসা এসে না পুরো মানে বন্ধুত্বটা নষ্ট করতেছে। শোন দোস্ত, এই মাইয়া জিনিসটা আছে না, বন্ধুত্বের মধ্যে পুরো একটা কেরফা লাগাই দেয়। পুরা ঝামেলাই মাইয়াটা। এই মাইয়া হলে বাদ দেবো, চল এসব বইব না কি। ও তাই না? হ্যাঁ। আমি না এইটাই নোটিস করতেছি, এইটাই তো আমি বলতে চাইতেছি যে আমি দেখতেছি আমার এক বন্ধু প্রেম করতে যে হাপিস, আরেক বন্ধু সকালে পারলে মোবাইলের মধ্যে ঢুকা যা। তুই তোরা আমার লগে এমন করস কে? জয়রে ধর, সবসময় আমার লগে এমন করস। আমি একটা মেসেজিং করতেছি, এখানেও তোরা ডিস্টার্ব করতেছিস। আগে দেখছি বলে তো মনে হইতেছে না। হাব বাদও তো তা বুঝা হইতেছে না। চল তো, চল চল। তোরা যা, আমি যাইতে পারবো না। ক্যারফা মেরফার মধ্যে আমি নেই, তোমরা গিয়ে ক্যারফা দিবে। মামা, আমার তো ডে বাই ডে কুফা কাইটা যেতেছে। কুফা তো আর থাকতেছে না আমার জীবনে। কেন? কেন মানে? আনিকা, এই আনিকার সাথে আমার কথা শুরু হয়ে গেছে। 2 দিন পর খেলা চলবে, খেলা শুরু হয়ে যাবে, কেউ থামাতে পারবে না। তুই তো আসুস তোর খেলা নিয়ে, আমার তো কোনো গতিই নাই। কিরে ফুটা কপাল দেখছিস? অনুভব করতে পারোস? তোর তো আফসোস তুই বলাতে পারস না। আর আমার যে অবস্থা, তাতে মনে হয় আবার মাটিই নেই। মানে কি? তোরটা তো তাও দূরে থেকে দেখা শান্তি, ইভেন একটা চান্স আছে, কিছু একটা হয়ে যেতে পারে, চান্স আছে না? আর আমার গল্প শুনবি? অসম্ভব সুন্দরী সে। সামনে দিয়ে আসলো, হেঁটে গেল, দেখলাম, ঘায়ল হয়ে গেল। তারপর কিরে? সমস্যা তো অন্য জায়গায়, এরপর থেকেই সমস্যা শুরু। দোস্ত, এর ভিতরে আবার সমস্যা কি?
আছে সমস্যাটা, তুই বুঝবি না, এটা আমি বুঝছি। সন্দেহ, একটা কথা মনে রাখিস, আপুদের সাথে প্রেম করা পাপ না। হ্যাঁ, বেশি আপু না, বেশি বড় আপু না, অল্প বড় আপু, 3 সেমিস্টার সিনিয়র, এর মাঝখানে আবার ধর 2 সেমিস্টার গ্যাপ দিছিল, তাহলে হলো 5 সেমিস্টার, এই গড়পড় তো 1 বছরের সিনিয়র। এরপরে গিয়ে দেখ বর্ণমালায় ফেল করছে 3 বার। শোন, আমি একটা কথা বলি দোস্ত, এই সেম স্টোরি সেম গল্প প্রতিটা সেমিস্টারে হচ্ছে, এটা বাদ দে, এটা বাদ দে। দোস্ত এবার আমি সিরিয়াস, আমার আমার চাই, আমি এটা ভালোবাসছি, ভালোবাসছি, চাই। আমি এটার ভিতরে নাই। কিরে জাম্বু তুই আসোস? আমি তো বললেও নাই। আরে আমার ভালোবাসা, আমি তখন তোকে থাকা লাগবে, তোকে দোয়া করছি। যেমনে নামতেছিস না মার্কেটে, নাম এমনে, আর কদিন পর পোলাও খুঁজে পাবি না। সব নষ্ট হয়ে যেতেছে মামা, বুঝছো? কিন্তু আমার কি হবে? তোর ওই চিন্তা করছিস? আরে কি অবস্থা তোর এখানে, কি করিস? এই যে আকাশের চাঁদ দেখতেছি। আরে না, মানে ওই সাউন্ডের জন্য ওয়েট করছিলাম। আচ্ছা পরিচয় করে দে, ও আমার ছোটবেলার ফ্রেন্ড, ও এই সেমিস্টারে ভর্তি হয়েছে। ও হাই। হাই পায়েল। আসলে আমি খুবই সরি ওই দিনের ইনসিডেন্টের জন্য। ইটস ওকে, টোটালি ফাইন। আচ্ছা, আমি আপনাকে প্রায় 13 নম্বর সেক্টরের দিকে দেখি। আপনার বাসা কি ওখানে? না, 13 নম্বর সেক্টরে। 13 নম্বর সেক্টরে হলো আমার মামার বাসা। মামার বাসার এই জায়গায় যায়। মামার বাসা। আচ্ছা বাই দ্য ও কিন্তু মার্কেটিংয়ে ভালো। না মানে ও বেশি বেশি বলছে, মানে মার্কেটিং সাবজেক্টে ভালো তেমন না, অনেক মোটামুটি আর কি। তাহলে তো ভালোই হলো, আমি আপনাকে প্রায় ডিস্টার্ব করবো। ডিস্টার্ব করেন, সমস্যা নাই। আমিও আর কি মার্কেটিংয়ে অনেক কাঁচা আর কি, আমাকে একটু মানে মার্কেটিং শিখে গেলে ভালো হবে। আচ্ছা নদী, তোর নাম্বারটা একটু দে তো। তোর কাছে না আমার নাম্বার আছে? ও আচ্ছা, তোর নাম্বার তো আমার কাছে আছে, আপনার নাম্বারটা দেন না। ওর নাম্বারটা আমি পাঠিয়ে দিতেছি, ও তো 24 ঘন্টায় ফ্রি থাকে, ওরে ডিস্টার্ব করেন প্রচুর পরিমাণে। কেন সানগ্লাস খুলুক? আমার ভালো লাগতেছে না সানগ্লাসে। তোরে ভাল লাগতেছে, সানগ্লাসটা সুন্দর, কিন্তু ঝামেলা হচ্ছে তোর এই থোবরাটার সাথে এই সানগ্লাসটা যাইতেছে না। তো চিকুর পায়রা কানতেছে, আমাকে মুক্তি দাও। তোরা অলওয়েজ আমার লগে এমন করেছে। আমি একটা কিউট ছেলে, শ্যামলা ছেলে, আমি কি কালো নাকি? শ্যামলা ছেলে। দেখতে কিন্তু জানো মাশাল্লাহ, কিন্তু ভাইয়া বলে কেন আমায় ডাক দিলা? কালো চশমা চোখে তাই দেখো না? হ্যালো ম্যাডাম জি, আমি তোমার ভাই না। দেখতে কিন্তু জানো মাশাল্লাহ, কিন্তু ভাইয়া বলে কেন আমায় ডাক দিলা? কালো চশমা চোখে তাই দেখো না? হ্যালো ম্যাডাম এই ক্লাসরুমে না, এইটাতেই আমরা পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, থাক, কি আর করা, পাই না রে তোকে ডাক। এই এদিকে এসো, এদিকে এসো। কোন সেমিস্টার? তুমি আসো, দাঁড়াও, দাঁড়াও। কোন সেমিস্টার? জি, কোন সেমিস্টার? 8th সেমিস্টার। 8 সেমিস্টার, অনেক জুনিয়র। ঘুরঘুর করতেছো কেন? না আপু, ঘুরঘুর করতেছি না। আপনার নাম টিনা না? আসলে আমাদের ডিপার্টমেন্টের হেড বলছে টিনা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর বেস্ট স্টুডেন্ট। তো ওর কাছ থেকে যদি তুমি কাউন্সিলিং করতে পারো তাহলে তোমার অ্যাকাউন্টিং এর রেজাল্টটা ভালো আসবে। আমি আসলে রিটেক নেওয়ার ট্রাই করছি, তো আপু আপনি তো টিনা, তাই না? টিনা আপু। ও আচ্ছা, মানে তোমরা আমার কাছ থেকে কাউন্সিলিং চাচ্ছ, রাইট? জি আপু, কাউন্সিলিং যদি একটু করতেন আর কি। ফাইন, তাহলে তোমরা যখন ব্রেকে থাকবা তখন স্টাডিতে চলে এসো, আমি তোমাদের ক্লাস নিব। ওকে, দুজনেই চলে এসো। ওকে,
ওর অ্যাকাউন্টিং নাই, ও অ্যাকাউন্টিং পায় না, করে না, ও মার্কেটিং এর স্টুডেন্ট, ও ম্যাথসে খারাপ তো এর জন্য অ্যাকাউন্টিং নেয় নাই, তাই না? ও তার মানে তুমি ম্যাথসে ভালো, রাইট? ওকে ফাইন, তুমি চলে এসো। কি যেন নাম তোমার? আপু শাওন। আফু শাওন? না আপু, শুধু শাওন, মানে শাওন। এখন কি ফ্রি আছো? জি আপু। তাহলে চলো। তোমায় পেতে মনের দেশে ইচ্ছের কোলাহল, এই মেয়ে মোবাইল চালাতেন, কাটকে মোবাইল চালানোর জায়গা, ক্লাসে গিয়ে মোবাইল চালান। তোমায় নিয়ে দু চোখ জুড়ে স্বপ্নের চলাচল, তোমায় পেতে মনের দেশে ইচ্ছের কোলাহল, তুমি বাঁচার কেন্দ্রবিন্দু, ভালো থাকার মানে, তোমায় কত ভালোবাসি বন্ধুরা সব জানে, তুমি বাঁচার। হ্যালো, হ্যালো, আমি অনিক, থ্যাংক ইউ সো মাচ। কেন আবার? এই যে নাম্বারটা চাওয়া মাত্রই তুমি নাম্বারটা দিয়ে দিলা, এর জন্যই থ্যাংক ইউ। মনে হয়েছে তোমাকে নাম্বারটা দেওয়া যায়, আর সবাইকে চিনতে তো সময় লাগে না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কথা এত মিষ্টি কেন? মানে তুমি যদি গান গাইতা তুমি তো কোনা নেন্সি সবগুলা ফেল করে দিতা। ও মাই গড, তোমার হাসিও তো অনেক কিউট। মানে তুমি যদি না হাসতে আমি বুঝতামই না যে তোমার হাসিটাও কিউট। তেল তো দেখছি ভালোই মারতে পারো। আরে বোকা, তেল মারতে কি সৌদি আরবে যেতে হয়? তেল তো বাংলাদেশ থেকেও মারা যায়। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি দেখা করতে পারি? দেখা করা যেতে পারে। দেখতে করা এত ঢং কেন করো বলো না, আমি হ্যান্ডসাম পোলা কালো নই বড় ধলা, ভালোবাসি বলো না, তোমায় দেখে মন পাগল হয় রে, আমার এমনটা আমার নাই রে, তোমায় শুধু মন পেতে চাই রে, ভালোবাসি খুব, তোমায় দেখে মন পাগল হয় রে, আমার এমনটা আমার নাই রে। কি অবস্থা তোমার? আমি একদম ঠিকঠাক আছি, তুমি কেমন আছো? চলো, কই যাবে? হ্যাঁ আসলে চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। এই খালে, এই না না, রিকশা না, গাড়ি কল দাও। গাড়ি এমনিতেই রাত জেগে জেগে তোমার যে চেহারার অবস্থা, আমি কালো হতে পারবো না। চলো গাড়ি কল দাও, ফোন দাও। কথা খারাপ বলো না, গাড়ি কল মনে করো যে আমি তো সবসময় ফোন দাও। না দিচ্ছি, মানে আমি তো সবসময় চাইছি যে সালমান খান হবো নাহলে শাহরুখ খান হবো, কিন্তু আমি তো হইছি, এটা আসলে আমি বুঝাইতে পারি না যে আমি একজন সালমান খান। আমি দেখবা খুব শীঘ্রই আমি মনে করো ফিট হয়ে যেতেছি, একদম ফিট হয়ে তোমার সামনে থাকবো, বুঝছো? বলো না, আমি হ্যান্ডসাম পোলা কালো নই বড় ধলা, ভালোবাসি বলো না, তোমায় দেখে মন পাগল হয় রে, আমার এমনটা আমার নাই রে, তোমায় শুধু মন পেতে চাই রে, ভালোবাসি খুব, তোমায় দেখে মন পাগল হয় রে, আমার। একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায়, জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী, পরের লাইন ভুইলা গেছি আমি গাবো কি, এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়, আরে কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই। আচ্ছা মামা, এই যে কৃষ্ণ কালো, মানে কৃষ্ণ তো কালো, এই কালোটা কি মানে আমার ডেডিকেট করা হয়েছে, মানে গানটা কি আমার লয়ে করা হয়েছে কোনোভাবে? দূর বেড়া, তুই এত কালো না, তুই কালো হালকা কালো, কিন্তু এত কালো না, এখনো কারেন্ট গেলে কিন্তু তোদের দেখা যায়। মজা হইতো, কারেন্ট গেলে দেখা যায়, তার মানে দেখা যাবে না, আমি তো ফর্সা, আবার তো দেখা যাবে। তুই ফর্সা বললে একদম সরাসরি মিথ্যা বলা হয়, এত বড় মিথ্যা বলা পাপ। তুই হালকা কালো, আর তোর মজা নিবি কেন? তুই কি কাচ্চি বেড়া, তুই কাচ্চির আলু মজা। তোর মধ্যে ইউনিক ব্যাপার কি জানো? এই যে মনে কর তোর শরীরটা আর এই যে তোর মাথাটা, এটা কিন্তু কোনো ঘাট ছাড়া গলা ছাড়া জাস্ট বডির উপর বসানো, এটা তো একটা ইউনিক ব্যাপার, ইউ শুড প্রাউড অফ ইট। কার তো আছে, কি কষ্ট, মজা হয়েছে দেখ। ঠিক আছে, কালোর ব্যাপারটা আমি আসলে বুঝতে পারতেছি না, কালো কি রে তোর টিনাপুরে দেখলাম। আমিও দেখলাম। খবর কি তোর টিনাপুর? ভালো খবর। মনে কর বড় বোন আর ছোট ভাইয়ের মধ্যে যে সম্পর্কটা পাইয়া ওরকম।
ভালো একটা বন্ধুত্ব হয়েছে এতটুকু। তবে দেখতে কিন্তু আসলে তোর ছোট ভাই আর বড় বোনের মতো লাগে। এসব নিয়ে না খুঁজাইস না, বুঝছো? আমার জিনিস তো আমার বুঝতে হবে, একদিন আমি করবো চল। আচ্ছা একটা জিনিস আমি বুঝি না, এই মেয়ে মানুষের শুধু ভাই আর ফ্রেন্ডশিপ ভিতরে কিছু সীমাবদ্ধ থাকে, আর কিছু নাই, হয় না? না আছে, আরো আছে। ধর পদার্থবিজ্ঞানের ভাষায় সুষম প্রেমের গতির একটা সুষমতা থাকে, আর অসম প্রেমের কোনো গতির সুষমতা থাকে না, থাকে অসমতা। মাঝে মধ্যে এটা ব্রেক করতে পারে, ব্রেক ফেইলও মারতে পারে। ইউ নেভার নো। তবে দুইটার মধ্যে যে এত ঝামেলা, একমাত্র তগর মধ্যে আমি ভালো আছি, আমার মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই, খালি চিল আর চিল। দুদিনের বই রেখে ভাতরে গাছ ফ্রাইড রাইস মানে কি ফ্রাইড রাইস মানে কি? কি কইছিস? মানে বুঝোস না? তুই কালকে মানে শুক্রে 8 দিন রিলেশনশিপে গেছিস, তুই অনেক কিছু বুঝে গেছিস। অল্প বয়সের আবেগ তো মানে সামলাইতে পারতেছে না, উতাল পাতাল উঠতেছে, বলক দিয়ে উঠতেছে। অল্প বয়সের আমি আমার আবেগ সামলাই ভাই, তোমরা তোমাদের চোখের পানি সামলাই, ঠিক আছে? দোস্ত আবেগের রং কি কালা? না না, ওর গায়ের রং কালা। দেখ সবসময় এত রেসিস্ট হবি না প্লিজ। দাদা তোর ওয়ালপেপারটা এত সাদা লাগতেছে, কোন অ্যাপ ইউজ করছিস? ব্রাইটনেস বাড়াই ইউ ক্যান পারফেক্ট। এত সাদা তো মনে কর ব্যাড পিউটিফুল। দেখ সাদার মধ্যে কিন্তু একটা আর্ট আছে, আমি কিন্তু আসলে সাদা, আমরা তো এটাই বলি যে সাদার মধ্যে আর্ট আছে, কালার মধ্যে খালি কালা আছে। কালার মধ্যে কোনো আর্ট নেই। দেখ আমার চোখের মধ্যে একটা ব্যাপার আছে, ও তো কালা। চোখের ভিতরে টপিকটা না আমার মাথায় আসছে না। P4 না C4? হ্যালো, কি সমস্যা? কি তুমি না, তোমার সাথে না পড়াশোনা নিয়ে কথা বলা ছাড়া অন্য কোনো টপিক নিয়ে কথা বলে কথা শেষই হয় না। আচ্ছা তুমি কি আসলে এরকম, নাকি মাঝে মাঝে টিউবলাইট সাজো? কিছুই বুঝি না। আমি আবার কি করলাম? আমি শুধু তোমার কাছে একটা সলিউশন জানতে চেয়েছি। তুমি কি মনে করছো আমি কোনো খারাপ স্টুডেন্ট, আমি কিছু পারি না? আর আমার কি মনে হয় জানো, তুমি মেয়েদের থেকে বেশি কনফিউজ, অলওয়েজ এত কনফিউশনে থাকো। তুমি যদি নিজের মতো একটু সেলফ কনফিডেন্স গ্রো করো, আমার মনে হয় তুমি আরো ভালো করতে, বুঝলা? দু চোখ তোমার জানি নাকি বার্তা দিয়ে যায়, আমার মতোই আমি তোমায় ভালোবেসে যাই। দু চোখ তোমার জানি নাকি বার্তা দিয়ে যায়, আমার মতো আমি তোমায় ভালোবেসে যাই। তুমি বাঁচার কেন্দ্রবিন্দু, ভালো থাকার মানে, তোমায় কত ভালোবাসি বন্ধুরা সব জানে। তুমি বাঁচার কেন্দ্রবিন্দু, ভালো থাকার মানে, তোমায় কত ভালোবাসি বন্ধুরা সব জানে। টিনাপু হাই। কি বললা? টিনাপু শোনো, আপু ডাকবা না। আমি কিন্তু তোমার সেমিস্টারের সিনিয়র, বাট বয়সে কিন্তু আমরা দুজন অলমোস্ট সেম। আর হয়েছে কি, ওই যে আপু আপু ডাকলে না কেমন যেন বুড়ি বুড়ি লাগে নিজেকে। আমি তো আপু ডাকতে চাই না, অন্য কিছু ডাকতে চাই। কিছু আজকে কি আবার অ্যাকাউন্টিং? না, আজকে শাড়ি। শাড়ি? হ্যাঁ এখন কি আবার শাড়ি নিয়েও সাবজেক্ট হচ্ছে নাকি? জানতাম না তো। না না, সাবজেক্ট নয়, যে প্রজেক্টের জন্য টাঙ্গাইল গিয়েছিলাম তো ওইখানে দেখলাম তাঁতি হচ্ছে একদম গরম গরম শাড়ি বানাচ্ছে, বললাম একটা গরম শাড়ি নিয়ে আসি, ভালো লাগবে। শাড়ি আবার গরম গরম হয়? হ্যাঁ বেশ গরম। আমার জন্য নিয়ে এসছো? তুমি বাঁচার কেন্দ্রবিন্দু, ভালো থাকার মানে,
তোমায় কত ভালোবাসি বন্ধুরা সব জানে তুমি বাঁচার কেন্দ্রবিন্দু বাবা যে ছাড়া এই পারলাই বুঝছস এই চুমাচুমির সিন কিচ্ছু করার নাই, এখন সবাই অ্যাডাল্ট কন্টেন্ট চায়। ছোটবেলায় ভালো ছিল বুঝছস, কি সব কন্টেন্ট দেখতাম, হ্যাঁ মনটা ভালো হয়ে যেত। সিনবাদ আরে এখন সব কন্টেন্টই ওই চুমাচুমি। আবার দেখ একটা বিষয়, ছোটবেলায় সমাজে কেমনে কাটতো এটাও টের পাইতাম না। হ্যাঁ রে, স্কুলে যেতাম, হোমওয়ার্ক করতাম, আব্বা আম্মার বকাঝকা, এই তো। মনে কর যে আমার ছোটবেলা কেমনে কাটতো, কেউ কালাও গইতো না, কেউ মুড়াও গইতো না, খালি বলতো বাবু বাবু ছোট কিউট বাবু, এভাবে বলতো। এখন কেউ বাবু কয় না, উল্টা কয় কালা। কেন তোমার এখন কেউ বাবু বলে না? না, ঘুমাতে চায় সকল বাবু সব গার্লফ্রেন্ডের কোলেতে। কলি তো ঘুমাইবো। বাবু বলছে, হ্যাঁ বাবু বাবু, হ্যাঁ হাই মাই দিয়ে তো লাভ নাই বাবু, এখন আমাকে কেউ বাবু ডাকে না, এখন সবাই আমাকে ডাকে কালো মোটা এইসবই বলে, আমার আর কেউ বাবু বলে না। না আমি তেমন কিছু করছি না, আমার ফ্রেন্ডদের সাথে বাবু। আচ্ছা বাবু, আমি তোমার পরে ফোন দেবো, ঠিক আছে? আড্ডা শেষ করে ফোন দেবো, ওকে বাই। দোস্ত দিন শেষে নাই হালাই ভালো আছে বুঝছস। আর বুঝি না মানে মেয়েদের যে আসলে একটা পছন্দের তালিকা, এই তালিকায় দেখ তুই আর আমি কিন্তু বারবার পড়ি, তাই না? হাওয়ার পুত আশেপাশেও নাই, মানে তারপরও দেখ আমরাই ভুল করতেছি রে দোস্ত। আমার মনে হয় কি তুই আর আমি না বেশি দেরি করে ফেলতেছি, বুঝছস? হরে আমার মনে হয় কি জানোস, আমরা একটু সময় নেই। সময় নেই, সময় নিতে নিতে দেখবি তোর পায়েলের পায়ে আরেকজন পায়েল পরায় নিয়ে যাচ্ছে, তুই দাঁড়ায় দাঁড়ায় পাশে দাঁড়ায় তাড়ি দিচ্ছিস। কি আসস কেন? আমারও তো একই প্রবলেম। সামনে গেলে একটু কথা বলা। ওই দেখ আবার আবার সময় দোস্ত আগে চালা দে না। পায়েল কি কিছু বলবে? পায়েল শুভ জন্মদিন। আমার জন্য গিফট? থ্যাংক ইউ, বাট কি আছে ভিতরে? ছোট্ট একটা সুভিনিয়ার আর একটা চিঠি। বাহ, তুমি চিঠিও লিখতে পারো। ঠিক আছে, গিফটটা আমি নিচ্ছি, কিন্তু চিঠিটা কি ছিল মুখে বলতে হবে। বাসায় গিয়ে দেখো। আমি গিফটটা নিলাম, অ্যাটলিস্ট চিঠিটা মুখে বলো, না হলে আমি কোনোটাই নিচ্ছি না। নিয়ে নাও তোমার গিফট। আচ্ছা বলছি, পায়েল আমি তোমাকে ভালোবাসি। সরি, বাইকের ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? বুঝলি যে ছেলেটা তোমাকে বাইকে নামায় দিয়ে গেল, ওই ছেলেটা কে ছিল? ও ওইটা একটা ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড, কেমন ফ্রেন্ড? শাওন, তোমার তোমার সমস্যা কি বলো তো? আমাকে আমার একটা ফ্রেন্ড থাকতেই পারে, তুমি এমন। সেটাই আমি জানতে চাচ্ছি যে কেমন ফ্রেন্ড। হ্যাঁ, অনেক মানুষ, মনে হচ্ছে তুমি সিম ক্রিয়েট করছো। কি সিক্রেট করছি, কি সিক্রেট করছি? আমি বুঝতে চাচ্ছি না।
কেমন ফ্রেন্ড? ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। আমাকে একটা সত্যি কথা বলবা? সরাসরি একটা কথা বলো প্লিজ। হ্যাঁ বলো। আমি জানি যে তুমি আমার সিনিয়র, আমি তোমার অনেক জুনিয়র, কিন্তু আমার তোমাকে ভালো লাগে এটা তুমি বুঝো, মানে এটা তুমি বুঝো, তুমি এটা খুব ভালো মতো বুঝো। এখন এটা বোঝার পরেও তুমি যদি এইভাবে আমাকে দেখাতে থাকো যে তুমি আসলে কি করতে চাও বা কি করতে চাও না, সেটা আমাকে স্পষ্টভাবে বলো। শাওন, তুমি আমার একটা বন্ধু, অনেক ভালো একটা বন্ধু। আমার সাথে যদি তুমি এমন করো তাহলে আমার কেমন লাগবে একবার ভাবো তো। কেমন কেমন করতেছি, কেমন করতেছি মানে ম্যাথ বুঝতেছি? আমার সাথে ইউ আর নট মাই বয়ফ্রেন্ড, রাইট? ইউ আর নট। আমি তো তোমাকে অপছন্দ করি সেরকম কিছু না, বাট আই এম নট প্রিপেয়ার। আসলে আমার লাইফে এখন ক্যারিয়ার ছাড়া আমি আর অন্য কিছু নিয়ে ফোকাস করতে চাই না। একটা সম্পর্ক আমাকে অনেক দূরে সরিয়ে ফেলবে, আমি সেটা চাই না। নিজের প্রতি যতটুকু না কনফিডেন্স ছিল, তার চেয়ে বেশি কনফিডেন্স ছিল আমার তোমার প্রতি। আশ্চর্য, আমি তো তোমাকে বললাম আমি আমার ক্যারিয়ার ছাড়া কোনো কিছুতে ফোকাস করতে পারবো না। দেখো, তুমি আমার ভালো ফ্রেন্ডের মতো থাকো, এর বেশি কিছু ভাবার চেষ্টা করো না। পায়েল, আমি আমার বাবাকে খুব ভালোবাসি। আমার জীবনের সব গুরুত্বপূর্ণ ডিসিশনই সে নিয়ে থাকে। ভালো থেকো। ভালো করে ভেবে নিতে হাতটা ধরার আগে, ভরসার হাত সরে গেলে ভীষণ ভাবে লাগে। না, তুমি আমার বয়ফ্রেন্ড না, তুমি আমার অনেক ভালো একটা বন্ধু। শাওন, আমি ইনফ্যাক্ট আমার ব্যাচমেটদের বাইরে যেই মানুষটার সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি সেটা হচ্ছে তুমি। আর এই সময় কাটাতে কাটাতে তোমার সাথে আমার এত সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হ্যাঁ, আমি বলতেই পারি তোমাকে না আমার অনেক ভালো লাগে। কিন্তু জানো শাওন, আমি না এই ভালো লাগাটাকে কোনোভাবেই ডিফাইন করতে চাই না। তুমি ভালো লাগাটা ডিফাইন করতে না পারো, আমি পারি। আমি তোমাকে ভালোবাসি। এটা ভালোবাসা না শাওন, এটা একটা ইনফ্যাচুয়েশন। তুমি একবার ভাবো, একটা ছেলে একটা মেয়ে যদি একসাথে এত সুন্দর সময় কাটায় তাহলে না মানে এমন একটা রিলেশন হওয়া খুব স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক কি জানো, সমাজের বাইরে গিয়ে এমন একটা রিলেশনকে স্বীকৃতি দেয়া। মানে তুমি একবার ভেবেছো তুমি তোমার ক্যারিয়ারটা কখন স্টার্ট করবা? স্পেশালি একটা আন্ডারগ্রেড ছেলেকে কখনো আমার পাশে কেউ মেনে নেবে না শাওন। আর হ্যাঁ, তুমি বাইরে আমার সাথে যাকে দেখেছিলে তাকে আমার ফ্যামিলি থেকে আমার সাথে বিয়ের জন্য ঠিক করেছে। আর আমি আমার ফ্যামিলির সিদ্ধান্তের বাইরে যেয়ে কিছু করতে পারবো না। সরি শাওন। ভালো করে ভেবে নিতে হাতটা ধরার আগে, ভরসার হাত সরে গেলে ভীষণ ভাবে লাগে। ভালো করে ভেবে নিতে হাতটা ধরার আগে,
ভরসার হাত সরে গেলে ভীষণ ভাবে লাগে। চেয়েছিলাম ভালোবেসে অনেক ভালো থাকতে, চাইনি আমি ভালোবেসে এমন করে কাঁদতে। আমরা এখন ফুচকা খাবো, বার্গার খাবো, তারপর হচ্ছে কে আপনি মানে? এই, কে আপনি? কে সে? আরে তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, সে কে? রাফিক, মিট মাই ফ্রেন্ড অনিক। আর অনিক এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? হ্যালো। হ্যাঁ তোর হ্যালো বলে বয়ফ্রেন্ড মানে আমি কি? হ্যাঁ আমি কি? ফ্রেন্ড মানে ফ্রেন্ড কি? এই আমরা কি জাস্ট ফ্রেন্ড ছিলাম? এই বয়ফ্রেন্ড আপনি কয়দিন ধরে আপনি ফিল্ডে আছেন? আমি তো চিনলাম না ভাই। চিনলেন না মানে? এই চুপ, কি সম্পর্ক কি তার সাথে তোমার? তুমি কি করতেছো? আমি কে? এই কি বলতেছো? কি বলতেছো মানে? এমন করতেছো কেন? মানে আমি বুঝলাম না এতদিন কি ছিল আমাদের মাঝখানে, কি ছিল? বেরিবাদ কই থেকে আসছে? ব্রিজ কেন? পদ্মা সেতু কেন এনে আসছে? ভাই একটু বলতে দেন কি? দাও। মানে কি সমস্যা আপনি? বলো। আমি কি কোনোদিন বলছি তোমাকে ভালোবাসি? হ্যাঁ তা কি? তোমাকে দেখলেই তো আমি ভয় পাই। প্রেম আসবে কোত্থেকে? ভয় পাই মানে? এখন বেশি কথা বলবা না। আমার ফ্যামিলি থেকে বিয়ে ঠিক করতে, সো যাও এখান থেকে সরো। বেশিক্ষণ থাকলে আমি পুলিশকে ডাক দেবো। তুমি কিন্তু ফাউল করলাম। আর ফ্যামিলি না, আজকে আমি পর, আর সব আপন না। আরে মানুষ খালি বাইরটাই দেখলো, ভিতরটার কখনো দেখলো না। হ্যাঁ, তোমার বাহিরটা দেখলেই বোঝা যায় ভিতরটা কি। কি করবি এখন? অ্যাভয়েড করবি? দূর না, অ্যাভয়েড কেন করব? তাহলে কি যেমন আছি তেমন থাকবো। এখন অ্যাভয়েড করা মানে দূরে সরে আসা মানে হচ্ছে লুজার্স হওয়া। দূরে সরা যাবে না, মাইর হবে কিন্তু সাউন্ড হবে না। মায়ের অনেক কই জানি না, সকালে ফোন দিয়েছিলাম, ফোন দেয় নাই। আমার পাগল ছাগল। দূরে তুমি দাঁড়িয়ে সাগরের জলে পা ভিজিয়ে। অনেক না রে? হ্যাঁ শিট, চল 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 চল। আরে হালাই পাগল ছাগল, কখন কি করবো কোনো গ্যারান্টি আছে? শুনেন, আপনি যেই মেয়ের সাথে রিলেশনশিপে আসছেন, হ্যাঁ আপনি যে মেয়ের সাথে রিলেশনশিপে আসছেন, হ্যাঁ সেই মেয়ের কিন্তু সমস্যা আছে, বুঝছেন? সে মেয়ের আসলেই সমস্যা আছে। সে কিন্তু কি দুই মুখের সাপ, বুঝছেন? সে আপনার সাথে এটা করবে আর ছেলের সাথে এটা করবে। সে কিন্তু একটা সময় কি আপনার ছবল দিবে। আপনি খবরদার। আপনার কথা কিন্তু আমি বুঝতে পারলাম। বুঝতে পারবেন না তো এখন, যখন ছবলটা খাবেন না তখন ঠিকই বুঝবেন। আপনি কোনো খাবার অর্ডার করেন নাই? খাবার অর্ডার করবো কেমন? আমার মতন বড় লোক নাকি? বি কেয়ারফুল। আয় আয়। দেখেন, আসলে যে মেয়েটার সাথে রিলেশনে আসছেন, এই মেয়েটা গত 6 মাস ধরে আমার এই অবুঝ দুধের বাচ্চা কিন্তু ছোট্ট বালকটার সাথে যে অমানবিকভাবে ওকে চিপড়ায় শেষ তেলের ফোঁটাটা পর্যন্ত বের করে নিছে। ফোঁটা বের করে কেউ থামছে? থামে নাই। কি করছে? ডিম ভাজছে। ডিম কার? ওর ডিম। সেই ডিম ও খাইছে, ওর পুরা পরিবার খাইছে। খাওয়ার পরে নিশ্চয় ওকে ছেড়ে দিচ্ছে। এই যে দেখেন, আপনি এখানে আসছেন, 2 বাটি সুপ অর্ডার দিচ্ছেন, এক ফোঁটা স্যুপ নাই। এইভাবে চাইটা বুইটা তো মানে কুকুরও খায় না, এ কিন্তু খায় ফেলাইছে। ভাই, আপনার ভবিষ্যতে আরো প্রচুর চিপরানি আছে। এখনো বলতেছি, ভাই হিসেবে টিপস ভেবে নিতে পারেন। কেটে যান ভাই, এই 1 বোতল পানি খেয়ে বেশি দিন জীবন পার করতে পারবেন না, পানিও শেষ করছে।
শুনুন ভাই, যাওয়ার সময় আপনার একটা কথা কয়ে যাই, এই যে এমন কালনাগালি, এইসব কালনাগিনিগুলো থাকলে জীবনটা শেষ হয়ে যাবো। আমার বন্ধুরা আমার কইছিল এই কালনাগিনির থেকে দূরে থাকতে, কিন্তু আমি বুঝি নাই। মনে করেন সব সুন্দরী কালনাগিনিগর মুখের একটা হাসি আছে, ওই হাসির মধ্যে সৌন্দর্য আছে, কিন্তু আসলে সৌন্দর্য নাই, ওই না একটা শূন্যস্থান আছে। আর ওই শূন্যস্থান আমি আর আপনি এরকম বোকামি করে পূরণ করতে গিয়ে ধরা খাই যাবে। আপনি ভাই এরকম ধরা খান না, এইসব কালনাগিনির থেকে দূরে থাকেন ভাই। Fill in the gaps. Fill in the gaps. সুপ্রিয় দর্শক মন্ডলী, এটি হচ্ছে একটি মেয়ে পটানো গান, তাই সুন্দরীরা সবাই Fill in the gaps. আমার চলাতে সাইগাছে hardcore looks baby fill in the gaps and come to my book তোমার পেতে চাই আমার করে don't give me angry looks. Fill in কি the অবস্থা? কেমন আছো? আর অবস্থা একটু ব্যস্ত সময় পার করছি। কেন? ভার্সিটি ছেড়ে দিচ্ছি তো তাই। ও, ভার্সিটি ছেড়ে দিচ্ছ? কিন্তু কেন? আমার আসলে সিডনিতে একটা স্কলারশিপ হয়েছে, এই জন্য ভার্সিটির সব পেন্ডিং পেমেন্ট ক্লিয়ার করে এনওসি নিচ্ছি। বাহ, যে ছেলেটা ভার্সিটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে থাকতো আর আমি কিছু জানি না। ভাইয়া, না জানার কারণ হলো সেই ছেলেটাকে বোঝানো হয়েছে আরেকটা মানুষকে তুমি যতই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাও না কেন, নিজের জীবনের চাইতে বেশি প্রায়োরিটি দাও না কেন, ক্যারিয়ারের খেলায় পিছিয়ে গেলে হেরে যেতে হয়। আমি তো হেরে যেতে চাই না, তাই হচ্ছে এখন আমি পুরোপুরি ক্যারিয়ার ফোকাস, অ্যান্ড ফর দ্যাট স্পেশাল থ্যাঙ্কস টু ইউ। বাই। ভালোবাসি খুব